সম্মানিত প্রিয় হাজিরিন, ফল ফসল দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা যখন আমাদের নেবেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি পরীক্ষাতে ফার্স্ট ক্লাস। কিয়ামতের দিন সবাই হাই হাই কোম্পানি ম্যানেজার। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে আল্লাহকে বললাম, আল্লাহ ধৈর্য ধারণ কোথায় করব? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون قلنا الله أكبر। আল্লাহ বললেন, তোমরা কি করো যখন এই বিপদ আসবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবতের কথা বললেন কে? সে আল্লাহ বললেন, যখন এই মুসিবত আসবে তখনই তোমরা ধৈর্য ধারণ করবা। এখন মুসিবতের কথা বলতে গেলে হাদিসের ভিতরে এসেছে, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত সম্পর্কে যদি একটু বলতেন আমরা উপকৃত পাইতাম। বিষ্ণুনবী বলেন, এক নম্বরে তুমি পৃথিবীর জমিনের ভিতরে হাঁটা চলা যখনই করবা, যখনই তুমি চিন্তা করবা যে আমি ভালো কাজের দিকে রওনা দিলাম। ভালো কাজের সময় অনেক সময় দেখা যায় সে চিন্তা করে আমি ভালো কাজে যাচ্ছি, আমার আল্লাহ ঠেকাবে না। কিন্তু আল্লাহ বললেন, আমি মুসিবত দিব। ওই মুসিবতের সময় তোমরা কাকে ডাকো? ভালো কাজ করতে চায়, দেখা যায় হাঁটতে গিয়ে ঠ্যাং ভেঙে যায়, আছে না নাই? একজন আলেম মাহফিলের জন্য রওনা দিয়েছেন, উনি গাড়িতে গিয়েছেন, মাঝপথে গিয়ে উনি দুনিয়া থেকে চিরবিদায়। ওই আলেম চিন্তা করলো যে মাহফিলকে আমি যখন যাব 10টা কথা বলবো, মানুষকে বোঝাবো, কিন্তু আল্লাহ বললেন, ও আলেম রে, তোরে আমি মুসিবত দিব, তুই জানোস না। দুনিয়া থেকে শেষ। ওই মুসিবতের সময় সবাইকে কি করতে হবে? ইন্না লিল্লাহি। মুসিবত আসলে এই দোয়া করবেন, রাজি আছেন তো? তারপরে বিষ্ণু বলেন, 2 নম্বরে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত কাকে বলে? 2 নম্বরে একটু যদি বলতেন আমরা উপকৃত পাইতাম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত তাকে বলে যখনই দেখ 5 জন সদস্যের ভিতরে একজন দুনিয়া থেকে চলে যায়। বাবা চলে গিয়েছেন, পরিবার কাঁদে। মা চলে গিয়েছেন, পরিবার কাঁদে। ছেলে চলে গিয়েছেন, পরিবার কাঁদে। বাড়ির বউ চলে গিয়েছে, পরিবারের পরিজন কাঁদে, আছে না নাই? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ওই মুসিবতের সময় যদি আমার উপরে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ওই মুসিবতকে তোমার জন্য সুসংবাদ দিয়ে দেব, পড়ে না আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ ধরো বেটা। ধৈর্য ধারণ ধরবো না কেন? আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আবার নিব। আমি আল্লাহ শুরু করেছি, আমি আল্লাহ শেষ করে দিব। আমি আল্লাহ তোমারে খাওয়াই, আমি আল্লাহ তোমার রিজিকগুলো বন্ধ করে দিব। ঠিক কি না? আমার খাওয়ান কে? আমাদের সবাই খাওয়ান কে? আল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে যদি আমাদের বলতেন আমাদের একটু উপকার হইতো। বিশ্বনবী বললেন, 3 নম্বর হলো সেটাই, যখনই তুমি সুখে দুঃখে, যখনই চলার ক্ষেত্রে যখন তোমার মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করবা কার উপরে? কিন্তু এখন আমরা ধৈর্য ধারণ আল্লাহর উপরে করি না, এখন আমরা ধৈর্য ধারণ করি আমরা নেতাদের উপরে, আছে না নাই? এই করোনা আসতে বোঝা যায় আমরা কোন মানুষ 75% মানুষগুলো আমরা মানুষের উপরে তাওয়াক্কুল করেছি, ঠিক কিনা? আমার কয় কেজি চাউল দিব, আমার কিছু টাকা দিব, এই টাকা দিয়ে আমি 1 মাস খেতে পারবো, আমার আজ দেওয়া লাগবে না কাউন্সিলে, আছে না নাই? যত গরিব অসহায় মানুষগুলো এই নেতাদের পেছনে ছুটবেন। আল্লাহ বলছেন হাসবুনাল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন, এখানে যদি দলিল চান আমার সাথে নিন। তোমরা আমার উপরে ভরসা করবা, আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমার সাহায্য দেব বলে আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা যায় তখন আমাদের সবার মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আছে না নাই? এই দোয়া পড়তে গেলে বুকের ভিতরে কাঁপে, হায় হায় কে চলে গিয়েছে।
কে গিয়েছেন মাইকে যখন মহসিন সাহেব যখন মাইকে প্রচার করেন, তো আমি ছোটবেলা থেকে আমি আমার গ্রামের মহসিন ভাই মাজিদুর রহমান, তো আমার পাশে যিনি বসে আছেন ওনার ভাই, তো উনি যখন মাইকে কথা বলেন সকালবেলায় অথবা যে কোনো সময় সুখ সংবাদ যখন বলেন, তখন বুকের ভেতরে কাঁপুনি উঠে যায়। হায় হায় আল্লাহ, আমি তো বেঁচে আছি, না জানি আমার সমাজ, আমার এই সমাজের প্রতিবেশী কে চলে গিয়েছেন। চিন্তা আছে না নাই? সেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ক্ষেত্রে তোমরা মুসিব করবা, ধৈর্য ধারণ করো। মানুষ যখন মারা যায় তখন কি করবা? প্রতিবেশীর হক আছে না নাই? আমরা বললাম আল্লাহ প্রতিবেশীর হক কি? আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন প্রতিবেশীর হক হলো তাকে বলে সুখে দুঃখে যখন একটা প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে যায়, দুঃখের সময় যখন সাহায্য করে, সুখের সময় যদি একসাথে খায়, ওই জায়গাগুলো বরকত দান করেন কে? কিন্তু আমাদের উল্টা হয়ে গিয়েছে, আমরা যদি ভালো খাই আর 5 জনের নয়, পাশের বাড়িকে বলি না আজকে গেটগুলো আটকায় দে, আছে না নাই? আজকে ভালো খাবার, আজকে আমরা 4 জনে খাবো। দেখা যায় 4 জনে খাবার খেতে গিয়ে এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে এই 4 জনের ভিতরে একজন চিৎপাটাং শেষ। কারণ আল্লাহ বলছেন যারা মানুষকে দিতে গিয়ে আমার সম্পদ ভয় করবা, হে পৃথিবীর মানব চিন্তা করো, একটু ব্রেনে চিন্তা করো, ওই সম্পদ তোমার মুখ দিয়ে পেরে যাওয়ার আখ্যান দিয়ে আমি আল্লাহ তোমার দুনিয়া থেকে চিরবিদায় করে দিব, ঠিক কিনা? তখনও আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ধৈর্য ধারণ করো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر। আমরা বললাম আমরা মানবরা যখন প্রশ্ন করব, সব প্রশ্নের অ্যান্সার কোরআনের ভিতরে আছে না নাই? আমার আল্লাহ বলছেন ও হে নবী আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে নবী আপনি সব সময় স্বীকৃতি দেবেন সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? এই যে আমি চেয়ারে বসে আছি, আচ্ছা বলেন এই চেয়ারে কি আমি সবসময় বসে থাকতে পারবো? এই চেয়ার বলে অমানব তুমি আমার কাছে আধা ঘন্টা 1 ঘন্টা যে বসে থাকবা, তোমার পরে যে কে আসবে তুমি নিজেও জানো না, ঠিক কিনা? চেয়ার পেয়ে আমরা অনেকে আমরা বড় বড় কথা বলি কিন্তু মানি না। দেখবেন এই দুনিয়ার জন্য যারা চেয়ারে বসে তারা শুধু সব সময় বলে যে আমি চেয়ারে কখন বসবো, আছে না নাই? চেয়ার বলে আরে বান্দা তুই ততক্ষণই বসতে পাবি যতক্ষণই তুই আল্লাহরে ডাকবি। কারণ মসজিদে ইমাম গুলো কাকে ডাকে? মসজিদে ইমাম কাকে ডাকে? অনেকে দেখা যায় আমরা মসজিদে ইমামকে সম্মান দিতে জানি না। এই মসজিদে ইমাম অসংখ্য নজির রয়েছেন, 27 বছর 45 বছর আল্লাহর ঘরে গোলামি খেটেছেন, ঠিক কিনা? 27 বছরই আল্লাহ সম্মান দিয়েছেন, 45 বছরই আল্লাহ সম্মান দিয়েছেন। কোন দুনিয়ার নেতা বলতে পারবে না যে আমি চেয়ারে বসে যে আল্লাহ আমাকে 45 বছর নয় 45 ঘন্টা আমাকে একই দ্বারা বসিয়েছেন, ঠিক কিনা? বসিয়েছেন, কোন নেতা বলতে পারবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ। হাদিসের ভিতরে আসছে ক্ষমতা যখনই পাবা, ক্ষমতা যখনই খাটাবা, ওই ক্ষমতা খাটাবার সময় ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আমি যে ক্ষমতা এখন পাচ্ছি আমার কিন্তু ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? সমস্ত দেহ অঙ্গ রুহুকে পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করাতেই হবে, ঠিক কিনা? রুহুটা কার কাছে থাকে? এই রুহুটা আমার আপনার ভিতরে ভরে দিয়েছেন, যতক্ষণ আমার আপনার জমিনের ভিতরে ততক্ষণ রিজিক থাকবে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء
ওয়ায়ুআযিবুল আযাবা, অন্যায় আল্লাহ বললেন ওয়ায়ুআযিবুল আযাবা, আযাব সম্পর্কে বললেন যারা সার্বভৌমতার মালিক আমি আল্লাহর স্বীকার করবে না, আল্লাহ বলছেন তাদের জন্য আযাব আর আযাব, তাদের জন্য আযাব আর আযাব। যারা স্বীকৃতি দেয় নাই, যারা আল্লাহর মানতে চায় নাই, যারা আল্লাহর গোলামি করতে চায়নি, আল্লাহ বললেন আযাব, তাদের জন্য এমন আযাব দিবেন জাহান্নামের সব আযাবগুলো দান করে দিবেন কে? আল্লাহ আমার আযাব দিও না। কিয়ামতের ময়দানে বলবে জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ আমার এত আযাব দাও কেন? তুমি তো আর রহমান, তুমি তো আর রহমান আল্লামাল কুরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছো। তারপরে আল্লাহ বলছেন যে তুমি যে দয়াশীল, আমার যদি মাফ না করো আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ ওই দিন বলবেন যে রহমতের মালিক যদি আমারে মানতা দুনিয়াতে আগে মানতা, ঠিক কিনা? যদি আমারে বিশ্বাস করতা আগে স্বীকৃতি দিতা যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ। আজকে আমরা